রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল ফোর্সে নতুন নিয়োগ জারি হয়ে গেছে। আর ভাই সবথেকে বড় বিষয় হলো এখানে তোমাদের অনলাইনে ফর্ম আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। গত 3 দিন ধরে তোমাদের অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে। এই বিষয়ে তোমরা অনেক ক্যান্ডিডেট আছো যারা জানোই না যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখো ভাই, যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে যে ইন্ডিয়ান আর্মিতে গিয়ে দেশ রক্ষা করবে, দেশের সেবা দেবে, কিন্তু ভাই জানো ইন্ডিয়ান আর্মিতে 21 বছর যদি তোমাদের ওভার হয়ে যায় তাহলে তোমরা আর সেই আর্মির স্বপ্ন কিন্তু তোমরা পূরণ করতে পারবে না। কারণ 21 বছরের ওভার হয়ে গেলে আর তোমাদেরকে আর্মিতে নিয়োগ করবে না। আর এখানে ভাই ম্যাক্সিমাম তোমরা 24 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই সেন্ট্রাল ফোর্সের যে নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এর অল ডিটেলস A to Z ক্লিয়ার করে বলে দেবো। তোমরা ভিডিওটা জাস্ট একটু কমপ্লিট দেখো। এই ভ্যাকেন্সিটা CAPF মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালে। এখানে তোমাদের কী কী প্রকারের পোস্ট আছে দেখে নাও। এখানে তোমরা BSF এর ভ্যাকেন্সি পাবে, যেখানে BSF এর জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 186। CRPF এর পোস্ট পাবে, CRPF এ আছে কত 120। CISF এর পোস্ট পাবে, CISF এ আছে কত 100 ভ্যাকেন্সি। ITBP অর্থাৎ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স ITBPর ক্ষেত্রে মাত্র 58টা ভ্যাকেন্সি। SSBর ক্ষেত্রে সব থেকে কম, SSBর ক্ষেত্রে মাত্র 42টা ভ্যাকেন্সি। এই ধরনের ফোর্সগুলো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে যুক্ত আছে, আর ফোর্স অনুযায়ী এই ভ্যাকেন্সিগুলো তোমাদের কিন্তু জারি করা হয়েছে। এখানে বন্ধুরা তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়সসীমা জেনারেল এবং EWS ক্যান্ডিডেটদের জন্য 20 থেকে 24 বছর, মিনিমাম 20 ম্যাক্সিমাম 24। যারা OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। যারা ST SC আছো ভাই তোমরা পাবে কিন্তু এখানে 5 বছরের ছাড়। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা গ্র্যাজুয়েশন পাস বা ব্যাচেলার ডিগ্রি, যে কোনো বোর্ড থেকে হোক না কেন, যে কোনো স্ট্রিমে হোক, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো স্ট্রিমে হোক না কেন ভাই, তুমি যদি সিম্পল গ্র্যাজুয়েশনটা পাস করে থাকো তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত ক্যান্ডিডেট। এবার দেখে নাও এই ভ্যাকেন্সিতে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয়। দেখো, সিলেকশনে তোমাদের প্রথমে হবে রিটার্ন এক্সাম, আর এই রিটার্ন এক্সামটা দুটি পেপার হবে। প্রথম হবে পেপার 1, তারপর হবে পেপার 2। এই এক্সামের ডিটেল সিলেবাসটা এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেই নোটিশে দেওয়া রয়েছে। আর নোটিশটা আমি ডিফেন্স ডিমরাজের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। যারা জয়েন হওনি ভাই তোমরা ইমিডিয়েট জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিটা লেটেস্ট আপডেটের নোটিফিকেশান বলো, PDF বলো, সব থেকে আগে ওখানেই পাবে। ওখান থেকে তোমরা লাইভ ডাউনলোডও করতে পারবে। তো এর নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তাড়াতাড়ি গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো এখানে তোমাদের দুটো এক্সাম হবে। প্রথমে এক্সামের পর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হবে তোমাদের একটা পার্সোনাল ইন্টারভিউ। তো এখানে তোমাদের প্রথম ইভেন্ট হচ্ছে কি রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামের সিলেবাসটা আমি তোমাদেরকে অলরেডি বললাম, নোটিশে দেওয়া রয়েছে। নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নাও। তোমাদেরকে এখানে ফিজিক্যালটা বলে দিচ্ছি। দেখো ফিজিক্যালটা তোমাদের কীভাবে করানো হবে। ফিজিক্যালে প্রথমে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট চেক করা হবে। প্রথমে হাইটটা কী চাওয়া হয়েছে, যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 165 সেমি হাইট থাকতে হবে, আর ফিমেলদের জন্য 157 সেমি হাইট থাকতে হবে। চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য 81 সেমি নর্মালি আর 5 সেমি আরও ফোলাতে হবে, মানে 81 থেকে তোমরা 5 সেমি ফুলিয়ে ওটাকে 86 সেমি কমপ্লিট করতে হবে। আর ওয়েট হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য 50 কেজি, ফিমেলদের জন্য 46 কেজি এখানে ওয়েট থাকতে হবে। এই গেল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবার আসবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ভাই তোমাদের রানটা করানো হয়, আর রানটা কিন্তু খুব হার্ড হয় না। রানটা একবার দেখে নাও। প্রথমে হবে তোমাদের একটা 100 মিটার রান। মেল ক্যান্ডিডেটদেরকে 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, ফিমেলদেরকে 18 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর একটা 800 মিটার রান হবে, যেটা মেল ক্যান্ডিডেটদের 3 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, ফিমেলদেরকে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে। লং জাম্পের ইভেন্টটা এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদের 3.5 মিটার, মানে 3.5 মিটার এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদেরকে লং জাম্প করতে হবে। আর লং জাম্পের জন্য 3টা করে চান্স থাকবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র 3 মিটার লং জাম্প, ফিমেল ক্যান্ডিডেটরাও 3টা করে চান্স পাবে লং জাম্পের জন্য। তারপর একটা থাকছে লাস্ট ইভেন্ট, সেটা হচ্ছে শর্ট পুট, মানে একটা লোহার বল থাকবে, সেটাকে তোমাদেরকে ছুড়তে হবে। আর এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, শর্ট পুটটা ফিমেলদের জন্য হয় না। তো এখানে শর্টপুটে তোমাদের যে লোহার বলটা থাকবে তার ওয়েট থাকবে কিন্তু 7.26 কেজি, আর এটাকে তোমাদেরকে ছুটতে হবে কিন্তু 4.5 মিটার পর্যন্ত। এবার আসি তোমাদের ভাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ভ্যাকেন্সির জন্য
তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে ডেটটা দেখে নাও। আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে 24 এপ্রিল থেকে। 24 এপ্রিল থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট আছে 14 মে 2024। আবেদনের সময় যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস আছো তোমাদের জন্য 200 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। যারা এসটি, এসসি, ফিমেল ক্যান্ডিডেট তোমাদেরকে 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হচ্ছে না। আর এর ফর্মটা ভাই ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাইটা হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি ভাই, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবি, এসএসবি প্রতিটা পোস্টে যা ভ্যাকেন্সি আছে এগুলো কিন্তু সব এই এসি পদে তোমাদেরকে নিয়োগ করবে, মানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, যেটা একটা বড় পোস্ট। মানে এখানে তোমাদের যে বেতন মূল্য সেটা কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হবে। তো তোমরা যারা যারা উপযুক্ত ক্যান্ডিডেট আছো অবশ্যই গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করে নাও। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।